আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটি সবজি খেতে। আপনারা অবশ্যই এই সবজিটা সবাই চিনেন। দেখেন এই যে সবজি ধরেছে খুব সুন্দর, কিন্তু আর অনেক সুন্দর কিন্তু ফুল ফুটেছে। এই সবজিটা আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আমি কিন্তু বললাম না, তারপরেও চেষ্টা করব বলার। দেখেন এই যে এই মামারই মনে হয় খ্যাত, এই যে কাজ করছে, গাছের গুঁড়া পরিষ্কার, সবজিটা অনেক সুন্দর, ফুল কিন্তু অনেক সুন্দর ফুটেছে। দেখেন খুবই ভালো লাগছে দেখতে। ওয়াও, কি সুন্দর, অনেক ধরেছে, অনেক অনেক। এই যে জালি দেখেন কি সুন্দর ধরে আছে। জাংলাটা অনেক সুন্দর, নিচ দিয়ে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছে দেখতে। সবজি ক্ষেত। মামা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মামা কি করছেন আপনি? ও, এই ক্ষেতটা আপনারই না? এই ক্ষেতটা মামার। তো খুব সুন্দর, আপনাদের একটু চারিদিকে চারিদিকে ঘুরিয়ে দেখাই। এই দেখেন প্রচুর সবজি ধরেছে গাছে, খুব সুন্দর। এই জায়গাটা হলো ৬ নং গোপালপুর ইউনিয়নে আস্তিকপাড়া মসজিদের পাশে। এত সুন্দর ক্ষেত, কি সুন্দর পরিচর্যা। বন্ধুরা আপনারাও কিন্তু এরকম ক্ষেত করতে পারেন। সবজি আসলে এটা খুব ঠান্ডা সবজি, খুব ভালো লাগে। চিংড়ি মাছের সাথে খেলেও খুব ভালো লাগে। তো যাই হোক, মামার সাথে একটু কথা বলবো। এই দেখেন কি সুন্দর, মন জড়িয়ে যাচ্ছে, কি ধরা ধরছে। তো মামা, এটা কতদিন ধরে এই চাষ করছেন? এই চাষ করতে আমি আজকে প্রায় 3 বছর। কেমন খরচ টরচ যায় তাও? খরচ মোটামুটি ভালোই যায়, কিন্তু লাভবান অনেক আবাদ। খুব লাভবান। ইনশাল্লাহ খুব লাভবান। এমনি প্রতিদিন কেমন টাকার? প্রতিদিন গড়ে আমি এখন তো প্রথম শুরু হচ্ছে, কিছুদিন পরে 4,000-5,000 টাকা গড়ে মানতে এই কতটুকু খেত এখানে? এখানে আছে প্রায় 100 বিঘা। 100 বিঘা। প্রত্যেক একদিন পর পর তুলেন না প্রতিদিন? এখন একদিন পর পর প্রথম ধরছে তো, সপ্তাহখানেক গেলে ডেলি দিন। ও, সপ্তাহখানেক গেলে ডেলি দিন। ও, তাই না? তাই বন্ধুরা দেখলেন যে মামা আছে, তো মোটামুটি লাভবান হবেন যেটা খরচে। আপনার খরচ কেমন হয়েছে? খরচ 15-20 হাজার টাকা হয়, কিন্তু বিক্রি হয় অনেক টাকা। তাই না? আপনার এক খাতের পরেই মোটামুটি সংসার চলে যাবে। হ্যাঁ, সংসার চলছে, টাকা আয় থাকে। ও, ঠিক আছে। মামা কিন্তু অনেক সুন্দর কথা বলছে। মামাকে দেখলেন সেই আস্তিকপাড়া, এখানে একটি মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেই মসজিদের পাশে এই খ্যাতটি। যাই হোক, মামাকে অনেকেই চিনেন, অবশ্যই এই আবাদটা করবেন সবাই। দেখেন কি সুন্দর ধরেছে। চলে যাচ্ছি মামার সাথে, আবার পরে কথা বলছি। দেখেন অনেক সুন্দর কিন্তু সবজি, খুবই ভালো লাগছে। অবশ্যই বন্ধুরা এই আবাদটা সবাই করবেন। দেখেন এই কী সুন্দর, এই যে বাঁশের খরচি দিয়ে, এই যে উপরে তার দিয়ে কিন্তু করছে ক্ষেতটা, আপনাদের একটু তুলে ধরলাম। দেখেন অনেক সুন্দর, কিন্তু শুধু সবজি আর সবজি ধরেছে, খুব লাভবান ব্যবসা। মামা এই যে বোতলটা দিচ্ছেন, এই বোতলটা কেন? এটা দিচ্ছি, এক ধরনের পোকা আছে, হ্যাঁ, হোল বিন্দা দেয়, বুঝছেন? ওই এই ধুমার ভিতরে? তাহলে এটা বাতিল হয়। ও, মানে এই ধুমার ভিতরে ধরে দেয় না? হ্যাঁ, হ্যাঁ। ও, এখন এই সতেজ আছে। তাহলে এই পোকাগুলো, এই যে পোকা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই দেখেন পোকা, এই যে পানি ভরে দিয়ে, এটা কি পানির ভিতরে বিষ আছে নাকি? না, পানির বিষ নাই, পানি আছে না? যাই হোক, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন চারিদিকে খুব সুন্দর ক্ষেতটা, কি সুন্দর। সবাই আবাদ করবেন। সবজি আসলেই শরীরের জন্য খুব উপকার। এত পর্যন্ত সবজি ধরেছে, উনি কিন্তু বলছে আগামীকাল তুলবে, নিয়ে যাবে। যাই হোক, আমিও চলে আসবো সকালে। আজকে মর্নিং ওয়ারে হাঁটার সময় আসলাম, দেখলাম মামা ক্ষেতের ভিতরে কাজ করছে। এই মামা প্রচুর সবজি ধরছে। তো মামা, এখন কত করে যাচ্ছে এটা? এখন 45-50। 45-50 টাকা কেজি। তাহলে তো ভালো। আগামীকাল কেমন উঠতে পারে, কত কেজি? আগামীকাল এখন আগামী মন ধরে করতে পারে। মন দেড়েক, তাহলে তো অনেক টাকা, মোটামুটি ভালো তো। তাহলে তো খুবই ভালো। বন্ধুরা দেখলেন, এই এটার নাম কি সবজি? এটা লগা বসুন্ধরা। বসুন্ধরা মানে বীজ। বীজ। আর এটাকে এমনি কি বলে? ঝিঙা না? ধুমা। ধুমা, ধুমা, ধুমা। হ্যাঁ বন্ধুরা দেখলেন, এই দেখলেন সেই ধুমা ক্ষেত। ওনার মুখে থেকে কিন্তু শুনলাম, খুব সুন্দর ক্ষেতটা দেখেন, 100 বিঘা ক্ষেত। অনেকে কিন্তু ভিতরে আছে, কাজকাম করছেন, খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে ছিলেন, দেখালাম আপনাদের চারিদিকে। তো যাই হোক মামা, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাইরে আবাদ করার জন্য একটু বলেন। না, আমি সবাইকে বলি যে সবাই তোমরা লাভবান হও, তোমরা পরিশ্রম করো, বেকার থাকো না, কৃষকের কাজ করো। বেকার থাকলে মনে করেন যে মানুষের দেশের ঘাটতি, পরিবারের ঘাটতি, অভাব অনটন। সবাইকে বলি যে আপনারা সবাই আবাদ করেন, সবাই সুখী হন, শান্তি হন। হ্যাঁ, মামা কিন্তু খুব সুন্দর কথা বলছে। মামা যে কথাটা বলতে চাইছে গুছায়া, সে কথাটা আমি বলি। যারা শিক্ষিত বেকার ছেলেপেলে আছে, বিদেশ যেতে চাচ্ছেন, চাকরি খুঁজছেন, তারা না খুঁজে আপনারা যদি এরকম সবজি ক্ষেত কিন্তু করেন, তাহলে কিন্তু অনেক লাভবান হবেন। দেশে থেকে কিন্তু প্রচুর টাকা মুনাফা আয় করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।